আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যশোরে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল, উৎসব মুখর নগরী। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম ঐতিহাসিক যশোরে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এই জুলুসে অংশ নিতে ভোর থেকেই নগরে আসতে শুরু করেছে লাখ লাখ মানুষ। আর সকাল ৮টা থেকেই নগরের ১৬ শহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা এবং কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুসে কার্যক্রম শুরু হয়েছে। এরপর জানাবো, উদ্যোক্তারা চাইলে ট্রাকে আনতে পারবেন ভোলার গ্যাস। শিল্পের চাকা সচল রাখতে গ্যাস রেশনিং সিদ্ধান্ত নিয়েছে সরকার। তীব্র গ্যাসের সংকটে বিপাকে পড়েছে দেশের শিল্প উদ্যোক্তারা। এতে প্রভাব পড়েছে বাংলাদেশের শিল্প উৎপাদনেও। কোথাও পুরোপুরি বন্ধ আছে কারখানা, কোথাও আবার উৎপাদন কমাতে বাধ্য হচ্ছেন তারা। পরিবহন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালকদের। অন্যদিকে বাসাও ঠিকভাবে চলছে না গ্যাসের চুলা। এমন পরিস্থিতিতে দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসন এবং শিল্প ও বাণিজ্যিক খাতে নিরবিচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে সিএনজি স্টেশনগুলোয় গ্যাসের সর্ববেশি রেশনিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে ভাঙা রাস্তায় রিকশায় ঝাঁকুনির জেরে চালককে খুন। সন্ধ্যার পর বাড়ি ফেরেনি অটোরিকশা চালক ১৬ বছর বয়সী সাবিকুল। পরিবারের কাছে বিষয়টি প্রথমে অস্বাভাবিক মনে হলেও হয়তো কোনো যাত্রী নিয়ে দূরে গেছে এমন আশাই ছিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই আশা ফিকে হয়ে যায়। পরদিন খবর আসে রাস্তার পাশে পড়ে আছে তার ব্যাটারি চালিত অটোরিকশা। আশপাশে খুঁজতে গিয়ে পাটক্ষেতের ভেতরে মিলল মানিকগঞ্জের সদর উপজেলার কিশোর সাকিবুল ইসলামের নিথর দেহ। জানা গেছে তুচ্ছ বাগবিতণ্ডায় হত্যাকাণ্ডর ঘটনা ঘটিয়েছে আসাদুজ্জামান আসাদ নামের এক ব্যক্তি। দাড়ি মুখে বেশভূষা ভালো, তিনি মূলত ওই ছেলেটিকে হত্যা করেছেন। এবারে জানাবো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোরে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটানে যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করে বিমানবন্দরে প্রায় ১ ঘণ্টা অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানি ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলায় নিহত ৫২। পাকিস্তানের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মিছিলের শক্তিশালী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর যেখানেই থাকুন আপনি দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত।
যশনের জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল উৎসবমুখর নগরী। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম ঐতিহাসিক যশনে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এই জুলুসে অংশ নিতে ভোর থেকেই নগরীতে আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক মানুষ। সকাল ৮টার দিকে নগরের ১৬ শহর জামেয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা ও কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুসে কার্যক্রম শুরু হয়। জানা যায় চট্টগ্রামের আশপাশের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জুলুসে যোগ দিতে নগরে প্রবেশ করেছে। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ পায়ে হেঁটে, কেউ ট্রেনে করে মুরাদপুর এবং ১৬ শহরের দিকে যাচ্ছে। ভোর থেকেই বিভিন্ন সড়কে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনা আয়োজিত এবারে জুলুসে ৫০ লাখের বেশি মানুষ সমাগম হবে বলে আয়োজকরা প্রত্যাশা করেছে। এদিকে জুলুসকে ঘিরে নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় ইতিমধ্যেই বর্ণিল সাজে সজ্জিত হয়েছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও সবুজ পতাকার বদলে গেছে নগরের চিত্র। স্থানীয় সূত্র থেকে জানা গেছে জুলুসের নেতৃত্ব দেবেন দরবারের শিরিকোটের সাজ্জাদান শিল্পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। এ সময় তার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ। জুলুসের শৃঙ্খলা নিরাপত্তা করতে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আঞ্জুমান ট্রাস্টের ১০,০০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। বর্তমানে এক তামাশা সরকার ক্ষমতায় এসেছে। তারা শিল্পে গ্যাস দিতে না পারার কারণে বাংলাদেশে ৬ মাসে ৬২,০০০ মানুষ বেকার হয়ে পড়েছে। এই বিএনপি সরকার আসলে ক্ষমতা আসার পরই তারা দেশটাকে কিছুই দিতে পারেনি। তারা দিয়েছে বেকারত্ব, দারিদ্রতা। গ্যাস দিতে, বিদ্যুৎ দিতে না পারার কারণে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে যেখানে রপ্তানিতে বাংলাদেশ ছিল এগিয়ে, এখন রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। অবস্থা চলতে থাকলে বাংলাদেশে এক ভয়াবহ বুমেরুঙের সৃষ্টি হবে। বর্তমান সময়ে যে তারেক রহমান ক্ষমতা এসেছে তার নামের আগেই অতীতে সবাই খাম্বা হিসেবে অভিহিত করত। লোকটি ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশটাকে একদম চষে শেষ করে দিল। শিল্পক্ষেত্রে গ্যাস না থাকার কারণে এবার ভোলা থেকে গ্যাস উত্তোলন করে তারপর সেগুলো ট্রাকে করে আনার সিদ্ধান্ত নিয়েছে এবং যারা যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর গ্যাস দরকার তারা চাইলে ভোলা থেকে ট্রাকে করে গ্যাস আনতে পারবে। আচ্ছা, ট্রাকে করে যদি গ্যাস আনে তাহলে শিল্পের উৎপাদন করবে কখন? কারণ পরিবহনে তো বিপুল পরিমাণ জ্বালানি নষ্ট হয়ে যাবে। এ অবস্থা আসলে চলতে থাকলে পুরো রাষ্ট্র কাঠামো একসময় ভেঙে পড়বে। বর্তমান সময়ে এই সরকার আসলে যা শুরু করেছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। সরকারের এই ধরনের ভাবমূর্তি থেকে যদি তারেক রহমান বেরিয়ে আসতে না পারে তাহলে বাংলাদেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। পরিস্থিতি থেকে আসলে বাংলাদেশটাকে রক্ষা করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে যদি বর্তমান সরকার বাংলাদেশটাকে নিয়ে এই ধরনের তামাশার আর সিনিমিনি খেলে, তাহলে দেশের মানুষের ভাগ্য একদম নষ্ট হয়ে যাবে। অলরেডি ৬২,০০০ মানুষ বেকার হয়ে গিয়েছে। তাদেরকে সরকার কোথায় কাজ দেবে, কি হবে? দেশে কোনো কিছুই এই সরকার সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারছে না। অবস্থা চলতে থাকলে এক ভয়াবহ বিপদের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। মনে হচ্ছে আর কয়দিন পর দুর্ভিক্ষ নেমে আসবে চরমে। ভাঙা রাস্তায় রিকশা ঝাঁকুনি জেরে চালককে খুন। সন্ধ্যার পরও বাড়ি ফেরেনি অটোরিকশা চালক ১৬ বছর বয়সী সাবিকুল। পরিবারের কাছে বিষয়টি প্রথমে স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে যখন রাত পেরিয়ে সকাল হলো তিনি বাসায় ফেরেননি, তখন তার পরিবারের সদস্যরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা জানিয়েছে যে আসলে তিনি ভাড়া নিয়ে গিয়েছিলেন কিন্তু এরপর আর ফেরত আসেননি। মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৬ বছর বয়সী কিশোর একজন যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন
ভাঙা রাস্তা হওয়ার কারণে তুচ্ছ ঘটনা নিয়ে উক্ত চালকের সঙ্গে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মানিকগঞ্জের একটি পাটের ক্ষেতের দিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে তাকে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এ অবস্থা আসলে বাংলাদেশে বিএনপি সরকার আসার পর দেশের প্রায় প্রতিটি জায়গায় মানুষের কোনো নিরাপত্তা নেই। দেশে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, এত সংকট মনে হয় 1971 সালের পর আমরা আর এত সংকট কখনোই দেখতে পারিনি। 17 বছর একটানা শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, এরপর 2 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলো, আমরা এত সংকট কখনোই দেখিনি। একজন ব্যর্থ সরকার ক্ষমতা আসার পরই পুরো দেশটা আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অবস্থা এতটাই বেগতিক যে এখান থেকে বাংলাদেশকে বের করা না গেলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। আসলে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেখান থেকে কেউই এ দেশ ফেরত আনতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোরে ভুটানের রাজাকে বহনকারী একটি সিঙ্গাপুরের বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন। এরপরই যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি আসলে আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা বিষয়গুলো নিয়ে সবাইকে বলে দিতে চাই যে আপনারা যখনই সুযোগ পাবেন তখনই আপনারা বাংলাদেশে সফরে আসবেন বলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা হয়েছে ভুটানের রাজার। সেখানে মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, তিনি জানিয়েছেন যে আসলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবস্থা চলতে থাকলে নতুন করে আবারও দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি থেকে মূলত বাংলাদেশকে রক্ষা করার জন্য কেউই এগিয়ে আসবে না। যতই ভুটানের রাজার সঙ্গে কথা বলো না কেন, প্রকৃতপক্ষে দেশে গ্যাস ও বিদ্যুৎ না থাকার কারণে দেশের মানুষের মধ্যে যে কোনো সময় বোমেরুং হতে পারে এবং এটি বাংলাদেশে এই মুহূর্তে এক ভয়াবহ বিপর্যয় হিসেবে দাঁড়িয়েছে।